2 বছর আগে জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা সতর্ক করেছিলেন বিশ্বের 50টি দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে। এর মধ্যে 7টি দেশ বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম CNBC-TV18। প্রতিবেদনে এসব দেশের ঋণের বোঝা, মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকটের কারণে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা অর্থনীতির চিত্র তুলে ধরা হয়েছে। দেউলিয়া হওয়া বেশি ঝুঁকিতে থাকা অপর 6টি দেশ হলো পাকিস্তান, শ্রীলঙ্কা, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, জাম্বিয়া ও ঘানা। প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ $156 বিলিয়ন, যা 2008 সালের তুলনায় 5 গুণ বেশি। এতে উল্লেখ করা হয়েছে যে SIDP গ্লোবালের মতে আন্তর্জাতিক রেটিং এজেন্সিগুলো বাংলাদেশকে জাঙ্ক বা জঞ্জালের স্থানে চিহ্নিত করেছে। CNBC-TV18 এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে ঋণ গ্রহণ ও পরিশোধের ক্ষমতা রাজনৈতিক সংকট ও ক্ষমতার পট পরিবর্তনের আগে থেকে নিম্নমুখী ছিল। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2023 সালের জানুয়ারিতে $32 বিলিয়ন থেকে কমে 2024 সালের সেপ্টেম্বরে $20 বিলিয়ন নেমেছে। প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক বছরে বাংলাদেশ ব্যাংক টাকার অবমূল্যায়ন করছে, কিন্তু এতে এখনো কোনো সমাধান আসেনি। এশীয় উন্নয়ন ব্যাংক ধারণা করছে খাদ্যমূল্য বাড়ার কারণে 2025 সালে মূল্যস্ফীতি 10.1% হতে পারে। প্রতিবেদন বলছে অপরিশোধিত ঋণের পরিমাণ বাড়ায় ব্যাংকগুলোতে তারল্য সংকট আরো তীব্র হতে পারে। যদিও এখনোই কোনো ঋণ সংকট নেই, তবে অর্থনীতির ক্রমাবনতি ঘটছে। এর দ্রুত সমাধান প্রয়োজন। IMF এর $4.7 বিলিয়ন ঋণ বাংলাদেশের অর্থনীতিকে কিছুটা চাঙ্গা করছে। 2026 সাল পর্যন্ত 3.5 বছরে এই ঋণের অর্থ ছাড় করেছে তারা। 2022 সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রধান আচিম স্টেইনার সতর্ক করে বলেছিলেন যে 50টি দরিদ্র দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকির মুখোমুখি। দেউলিয়া হওয়ার পেছনের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান ঋণের বোঝা। প্রতিবেদনে বলা হয় UNDP প্রধানের সেই সতর্কবার্তা এখন প্রাসঙ্গিক, কারণ এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশের দেউলিয়ত্ব প্রকাশ পেয়েছে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।